সো হ্যালো গাইস, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমার মুখে হাসি রেখে তোমরা বুঝতেই পারছো হয়তো, আর ব্যাগ গোছানো দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় যাব, এটাই তোমাদের মনে চিন্তা, তাই তো? তো আমি যাবো এক জায়গায়, তোমাদের সব কিছুই বলবো। তো আমি ফার্স্ট রেডি হয়নি আমার ব্যাডিংপত্র নিয়ে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, তাই জন্য মানে কলটা মানে অনেক তাড়াতাড়ি আমাকে বেরোতে হতো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তারপর আমাদের গাড়িও পৌঁছে যাই, গাড়ির কিছু ক্লিপ নিয়ে নিই। তারপরে আমার বন্ধু কিছু আমার সঙ্গে আড্ডা মারছিল, তারপরও আর একটা গাড়ির ছোটো ক্লিপ নিয়ে তারপরে আমি যে তারপরে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে বন্ধুদের সঙ্গে কিছু ক্লিপ তারপরে সেই শুরু হয়ে যায় সেই লেভেলের বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ইচ্ছা ছিল ট্রানজ্যাকশন ভিডিও নেওয়ার, কিন্তু নিতে পারিনি। বৃষ্টির মধ্যে ভিজে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। আমার গলার ভয়েসটা শুনে তো বুঝতে পারছো। তারপর আমি বেরিয়ে পড়ি, বেরিয়ে রাস্তার কিছু ভিডিও নিয়ে নিই। তারপরে গান শুনতে শুনতে গাড়ি করে রাস্তায় যাচ্ছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর তোমরা শুনে নাও। তারপরে আমি তারপর ফার্স্ট গিয়ে পেট্রোল পাম্পে যাই, মানে এখানে গিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়াচ্ছিল, তো নিয়েছিলাম। তারপর গিয়ে এই হোটেল, মানে কর্মকালা হোটেল, আমি কলকাতা যাওয়ার রাস্তায় গেলে এই হোটেলটায় দাঁড়াবোই, খুব ভালো লাগে আমার এটা। তারপর এখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। বন্ধুর ট্রিট ছিল তরকা। তো তারপর গিয়ে আমার দাদা ইন্ট্রো দিয়ে দেয় আমার জন্য। তো আমরা খুবই এনজয় করছিলাম, খুবই। আর এই যে আমার এই ভাইটা, মানে বন্ধুটা দিয়েছিল তরকার ট্রিট আমাদের সবাইকে। তো আমার তো খুব ভালো লেগেছে, তরকাটা অনেক সুন্দর ছিল। তারপর দেখো আমি এখানে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছিল, আমি তো বললাম ব্যাপক হয়েছে, ফার্স্ট ক্লাস, একদম সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপর তো বেরিয়ে তোমাদের সঙ্গে যেটুকু পারছি সব কিছু আমি শেয়ার করছি, তো তোমার পুরোটা দেখে থাকলে তাহলেই বুঝতে পারবো যে আমি কী করলাম। তারপর রাস্তা দিয়ে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তারপর দেখো এখানে এই ব্রিজটা তো আমি জানি না যে এটা কোন ব্রিজ, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছিলো, আর পাশের ভিউটা আরও সুন্দর লাগছিলো। এই সাইড থেকে আমি দেখছিলাম, কিন্তু ভিডিওটা নিয়েছিলাম এই দিক থেকে। তারপর নেওয়ার পর এখানে তারপর পৌঁছে যাই সেই জায়গায়। তো এই জায়গাটা তোমরা এই রাস্তাটা দেখে তো কিছু বুঝতেই পারছো, তাই না? তো রাস্তাটা দেখতে থাকো, তারপর আমি বলবো তোমাদের জায়গাটা কোথায়। তো এবার তো দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আমি কোথায় চলে এসেছি। তো তোমরা চলে এসেছি, তোমাদের বলে দিই আমার মনের ভেতর এখন অনেক এক্সাইটমেন্ট, সরি গাইজ। তারপর আমরা চলে এসেছিলাম দীঘা। আমি তোমাদের বলা হয়নি, আমি দীঘায় যাচ্ছিলাম, আমরা সবাই ফ্রেন্ডস গ্রুপ মিলে। তো দেখো কত সুন্দর ভিউটা, এই ভিউটা আমার অসাম লেগেছে। এটা আমাদের ভোরবেলা, মানে আমাদের তখন কটা বাজে, 6:10 মিনিমাম, এইরকম টাইমের ভীষণ মজা করি। তারপরে গিয়ে আমরা হোটেল বুক করি, আমরা এই হোটেলটা আছি আপাতত, খুবই সুন্দর হোটেলের রুমগুলো। তারপর এইখানে আমরা চলে যাই, মানে রাস্তায় কিছু নাস্তা করার জন্য। তো নাস্তা তো করতেই হবে, তো তাই যাই, লুচি নিয়ে নিই সবারই জন্য 1 প্লেট করে। আর লুচিটার টেস্টও অনেক সুন্দর ছিল, যেইটুকু খেয়েছি খুবই সুন্দর খেয়েছি। তারপরে আসি একটু বিচে ঘোরার জন্য, তো বিচে ঘুরে নিই। তো ঘুরে টুরে তারপর আমাদের আবার রুমে যাওয়ার ছিল। তো আমরা অনেক সকালে পৌঁছে যাবো, কারণ রুম আমাদের রেডি করেছিল। তো তাই জন্য আমরা বাইরে থেকে একটু ঘুরে টাইম কাটিয়ে তারপর আমরা রুমে যাব আবার। তো দেখে নাও, এই যে আমরা চলে আসি রুমে। রুম পেয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। তো উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে তোমাদের সঙ্গে রাস্তার কিছু ভিডিও শেয়ার করে দিচ্ছি, দেখতে হবে। এই হোটেলগুলো অসাম লাগে ভাই আমার, কিন্তু এই হোটেলগুলো থাকা যাচ্ছিলো, কিন্তু এর মধ্যে একটা হোটেলের রুম নেই, আমাদের জন্য ফাঁকা নেই, তাই আমরা থাকতে পারিনি, এটাই হলো দুঃখের বিষয়। তো তারপর পৌঁছে যাই সেই উদয়পুর। তো উদয়পুর পৌঁছে দেখো এখানকার ভিউটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও। তো কী বলবো তোমাদের, খুবই সুন্দর। তারপরে আমি গিয়ে একটু হেঁটে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, ভিকারির একটা হাওয়াই চপ্পল পরে আমি চলে যাই উদয়পুর। আর কি বলবো, এনজয় করার জন্য যেটা পড়বো সেটাই যথেষ্ট। তারপর এখানে গিয়ে উদয়পুর বিচে কত লোক, কত নয় ক্রাউড ফিল ছিল। তারপর এখানে আমরা চলে আসি, মানে উদয়পুর থেকে বেরিয়ে পড়ি। তখন কটা বাজে, 4:10 মিনিমাম। তো তখন বেরিয়ে আমরা এসে এখানে আবার গান করার জন্য খুবই ডান্স করেছি, গান চলছে, কী বলতে এটা তো মাস্ট, মানে গান চলবে। তারপর আমি নিচে নিয়েছি। তারপর আবার বেরিয়ে পড়ি রাস্তায় যাওয়ার উদ্দেশ্যে।
স্নান টান করে তো আমাদের কিছু খেতে হতো, তাই জন্য আবার বেরিয়ে পড়ি নিমন্ত্রণ হোটেলে চলে যাই। নিমন্ত্রণ হোটেলে গিয়ে আমরা কিছু নিয়ে নেবো খাবার আমাদের জন্য। তো আমরা গিয়ে নিয়ে নিই আমাদের জন্য সবারই জন্য বিরিয়ানি। তো ওখানে বিরিয়ানি ছিল মোটামুটি ভালোই টেস্ট। বিরিয়ানির টেস্ট আমি 10 এর মধ্যে 9 দেবো, মানে 8-9 দেবো। এরকম আমার টেস্টটা অতটা পছন্দ হয়নি গাইজ। তারপর এখানে অনেক যা রাস্তাটায় গিয়ে আবার খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছিলো। তারপর আমরা কোথাও যাবো না, আর রুমে ঢুকে পড়বো। ওই জন্য গিয়ে বিচের ধার থেকে একটু ঘুরে আসি। সেদিনকে আমি অনেকই টায়ার্ড ছিলাম, তাই আর বিকেলে টিকেলে বেরোইনি খেয়ে দিয়ে এসে। তো বিচের ধার থেকে ঘুরে এসে এখানে চলে আসবো বাড়ি। তাই জন্য এই আজকের ব্লগটা এইটুকুই ছিল। তার নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। বাই।